বিশ্ব জল দিবসে জল সংকটে জেরবার হাওড়ার বেলগাছিয়া। 72 ঘন্টা ধরে সেখানে জল নেই, আর এবার গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কারণ জলের পাইপলাইন বসাতে গিয়ে ধস নামে, একাধিক বাড়ি, অঙ্গনবাড়ি কেন্দ্রে ফাটল দেখা দিয়েছে, ভেঙে পড়েছে ল্যাম্পপোস্ট, আর তাই বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা এলাকা। চরম দুর্ভোগে রয়েছেন বাসিন্দারা। আর এই ঘটনার দায় এড়াতে এবার দুই তত্ত্বমন্ত্রী অরূপ রায়। প্রথমে তিনি কি বললেন যে প্রাকৃতিক দুর্যোগ, পরে তিনি বললেন যে উন্নয়ন করতে গিয়ে বিপর্যয় হয়েছে। বিশ্ব জল দিবসে একেবারে জেরবার পরিস্থিতি, একদম যে ছবি আপনারা দেখছেন যে বেলগাছিয়া, হাওড়া বেলগাছিয়া এলাকায় একাধিক বাড়িতে ফাটল ধরেছে, কিভাবে দেখুন সেই ছবি। বিকল্প পাইপলাইন বসাতে গিয়ে এই পরিস্থিতি, একাধিক বাড়িতে ফাটল ধরেছে, অঙ্গনবাড়ি কেন্দ্রে ফাটল ধরেছে, ল্যাম্পপোস্ট পর্যন্ত ভেঙে পড়ে গেছে, অন্যদিকে রাস্তাতেও ফাটল ধরেছে। হয়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। হঠাৎ করে মন্ত্রী অরূপ রায় তিনি ঘটনাস্থলে গিয়েছেন, তিনি কথা বলেছেন সেখানকার মানুষজনের সঙ্গে, এবং তিনি কি দুটো তত্ত্ব দিচ্ছেন। তিনি বলছেন প্রথমে প্রাকৃতিক দুর্যোগ, তারপর তিনি বলছেন যে উন্নয়ন করতে গিয়ে বিপর্যয় হয়েছে। একদম রাস্তায় যে ফাটল ধরা পড়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একাধিক বাড়িতে পর্যন্ত ফাটল ধরে গিয়েছে, ল্যাম্পপোস্ট ভেঙে পড়েছে, তাই গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, একেবারে জেরবার পরিস্থিতি, দুর্ভোগে রয়েছেন বাসিন্দারা, যা ছবি আমরা দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো দেবস্মিতা, শুধুমাত্র জল সংকট নয়, এই মুহূর্তে তারা বাসস্থানের সংকটের সম্মুখীন হয়েছেন। তুমি দেখতে পাচ্ছ পেছনের এই বাড়িটি ধসে বসে গিয়েছে। বাড়ির সামনের মাটি খুঁড়ে যে সমস্ত আসবাবপত্র রয়েছে তা কিন্তু তারা বার করছেন। এবং যেটা তুমি জিজ্ঞেস করলে যে কি ব্যবস্থা গৃহীত হয়েছে, ব্যবস্থা বলতে শুধুমাত্র পার্শ্ববর্তী সুরেন্দ্রনাথ হাই স্কুল তাদের জন্য খুলে দেওয়া হয়েছে, সেখানে তাদেরকে থাকার জন্য বলা হয়েছে। তবে 25-30 জন বাদ দিয়ে এই এলাকার কিন্তু কেউ সেখানে যাননি। তারা একটা অনিশ্চয়তার সম্মুখীন হয়ে তারা জানাচ্ছেন যে নথিপত্র নিয়ে শুধু তো তারা যেতে পারবেন না, তাদের যে ভিটে মাটি, বাসস্থানের আশঙ্কা, সেইগুলো কিভাবে দূর হবে, একটা সমাধান, একটা সুরাহা চান তারা। অন্যদিকে দেখা গেল যে প্রাকৃতিক দুর্যোগের যখন তত্ত্ব তিনি খাড়া করছেন, তখনই বিজ্ঞান মঞ্চের সদস্যরা এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা মিথেন গ্যাসের তত্ত্ব খাড়া করে বললেন এই যে স্তূপাকারের জমে রয়েছে যে বর্জ্য পদার্থ, সেই বর্জ্য পদার্থের ভেতর থেকে যে মিথেন গ্যাস উৎপন্ন হচ্ছে তা নিষ্কাশনের কোনো ব্যবস্থা বা এই বর্জ্য ব্যবস্থাপনার ওয়েস্ট ম্যানেজমেন্টের কোনো ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে গৃহীত হয়নি। সেই মিথেন গ্যাসের চাপেই কিন্তু সেই মেরামতিরত যে পাইপলাইন, সেই পাইপলাইন ফেটে যায়। তোমাকে আরও একটি বিষয় জানাবো, এই যে পাইপলাইন, অজয় তোমাকে ছবিটা দেখাবে, বাড়ি ভেঙে যাওয়ার পাশে যে পাইপলাইন দেখতে পাচ্ছ, এই পাইপলাইনের মাধ্যমে শুধুমাত্র বেলগাছিয়া নয়, শালকিয়া, বামুনগাছি, বালি, ঘুষুরির বিস্তীর্ণ এলাকায়, অর্থাৎ হাওড়ার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ করা হয়। এই ঘটনা ঘটার পরে কিন্তু সেই স্থানীয় এলাকাগুলিতে, সেই জায়গাগুলি থেকেও কিন্তু মানুষরা আসছেন দেখার জন্য যে এই পাইপলাইন কবে সমস্যার সমাধান হবে। শালকিয়া থেকে একজন বাসিন্দা এসেছিলেন, তিনি বললেন যে পরশু থেকে জল সরবরাহ বন্ধ রয়েছে, শুধুমাত্র কিছু ট্যাঙ্কি করে জল আসছে, সেই ট্যাঙ্কের জল পর্যাপ্ত নয়। অর্থাৎ পার্শ্ববর্তী পৌরসভা কন্যগড়, অন্যদিকে দেখা গেল লিলুয়া, আর এই পাশে কলকাতা থেকে, অর্থাৎ কলকাতা পৌর সংস্থা থেকেও যে জল পাঠানো হচ্ছে তা কিন্তু পর্যাপ্ত হচ্ছে না। তাদের কিন্তু আরও বেশি জলের প্রয়োজন। 3 দিন যাবৎ তারা জল সংকটে ভুগছেন। অন্যদিকে পাইপলাইন কবে সারিয়ে আবার জল যাবে সেই নিয়ে যেমন একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে, অন্যদিকে দেখতে পাচ্ছ যে এই রাস্তা বিস্তর ফাটল তো রয়েছে, তার সঙ্গে যে ধস, অর্থাৎ এই মাটির যে লেভেলে ছিল রাস্তা, সেই লেভেল থেকে উপরে উঠে চলে এসেছে। অন্যদিকে পাইপলাইন যেমন ক্ষতিগ্রস্ত, তেমন কিন্তু বিদ্যুতের লাইনও বিচ্ছিন্ন করা হয়েছে। দেখতে পাচ্ছ পোল কিন্তু পড়ে গিয়েছে। এখান থেকে যাতে বিদ্যুৎ সংযোগ হয়ে বিদ্যুতের কারণে কোনো দুর্ঘটনা না ঘটে, তার জন্য এই বেলগাছিয়ার বিস্তীর্ণ এলাকা যেখানে ঘন জনবসতি, সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এবং অন্যদিকে যে ড্রেনেজ সিস্টেম, আমি দেখাতে বলবো ছবিটা অজয়কে, যে ড্রেনেজ সিস্টেম, ড্রেন, যে বড় ড্রেন রয়েছে সেই ড্রেনেও কিন্তু ধস নেমে গিয়েছে। তার ফলে জল সংকট, অন্যদিকে বাসস্থানের সংকট, এবং সর্বোপরি তারা এখন একটা অস্তিত্ব সংকটে ভুগছেন যে তারা যাবেন কোথায়। বাসস্থানের সমস্যার সাথে সাথে বিভিন্ন সমস্যার সম্মুখীন তারা হয়েছেন। জলের সমস্যাটা তার মধ্যে অন্যতম। জলের সমস্যা রয়েছে, বাসস্থানের সমস্যা রয়েছে, এমনকি গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। তারা কি করবেন বুঝতে পারছেন না। স্থানীয়রা কি বলছেন একবার শুনবো। পরশুদিন এখানে পাইপলাইন বাস্ট করেছিল,
তারপর থেকে হঠাৎ কাল সকাল থেকে প্রতিটা বাড়ি প্রতিটা রাস্তা হঠাৎ করে ফুলে উঠছে, উঠে গিয়ে অটোমেটিক ফেটে যাচ্ছে, ঘর দর ধস নেমে পড়ে যাচ্ছে। আমরা দুদিন থেকে বাচ্চা কাচ্চা নিয়ে এদিক সেদিক রয়েছি, এই বৃষ্টি, ঘরে ভয়তে ঢুকতে পারছি না। পুলিশ প্রশাসন ঘর থেকে বার করে দিয়েছে আমাদেরকে যে কেউ ঘরে থাকবেন না। স্থানীয় বিধায়ক কালকে এসেছিলেন, মনোজ তিওয়ারি স্যার, উনি আশ্বাসন দিয়ে গেছেন যে আমরা এই ব্যাপার নিয়ে সরকারের সাথে আলোচনা করে কিছু ইন্তজাম করব। শুধু এই কুলে যাচ্ছে, ছাড়া আমরা কিছু পাচ্ছি না, না জল পাচ্ছি, না খাবার পাচ্ছি, না থাকার কোনো এখনও অবধি কিছু পাইনি। জলের কি সমস্যা মূলত? জল 3 দিন ধরে পাড়ায় জল নেই, 3 দিন ধরে ইলেকট্রিক নেই, এইভাবে আমরা দিন রাত কাটাচ্ছি যেখানে সেখানে। কি ছিঁড়ে গেছে? অটোমেটিক ভেঙে সব পড়ে যাচ্ছে। আমি আবার আমাদের প্রতিনিধি ঐশীর কাছে যাব। ঐশী, কয়েকজনকে এখনো পর্যন্ত বুঝিয়ে সুঝিয়ে যে বিকল্প জায়গার ব্যবস্থা করা হয়েছে, তো পার্শ্ববর্তী স্কুলে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। অনেকেই তো সেখানে রয়েছেন, তারা যেতে চাইছেন না কেন, কি বলছেন স্থানীয়রা? দেখো, যে বিষয়টা বললাম যে অনিশ্চয়তার সম্মুখীন হয়েছেন তারা, সেখানে যাবেন কিন্তু সেটা তো কোনো পার্মানেন্ট সলিউশন নয়। তারা একটা সমাধান চাইছেন, যে সমাধান তাদের মাথার উপরে যে আস্তানা চলে গিয়েছে, তাদের যে ভিটেমাটি ক্ষতিগ্রস্ত, সেটার কোনো একটা সাবস্টিটিউট বা বিকল্প তাদের সামনে তারা চাইছেন। অর্থাৎ একটা স্কুলে চলে গেলে সে পরবর্তীতে সেই স্কুল থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হবে, তাই তারা একটা পার্মানেন্ট অ্যাড্রেস, যেরকম জায়গায় তারা থাকতেন সেই জায়গার মেরামতি বা অন্য কোনো জায়গা যেখানে তারা থাকতে পারবেন একদম এর পরবর্তী সময়ে, সেই রকম জায়গা চাইছেন। আমি অজয়কে ছবিটা দেখাতে বলবো। দেখো, এই পাশের যে ড্রেনটা, সেই ড্রেনটা সম্পূর্ণভাবে ভেঙে, ড্রেনটা সম্পূর্ণভাবে ব্লক হয়ে গিয়েছে। পার্শ্ববর্তী যে পাইপ, সেই পাইপ মেরামতির কাজ চলছিল, সেই পাইপে গ্যাসের কারণে হোক, পাইপের ভেতর দিয়ে অতিরিক্ত জল সরবরাহের কারণে হোক, সেই পাইপ যখন মেরামতিকালীনই ব্লাস্ট করে যায়, বাস্ট হয়ে যাওয়ার পরে সেই পাইপের কাজ বিঘ্নিত হয়, জল সরবরাহ বন্ধ রয়েছে এই সম্পূর্ণ এলাকাটা জুড়ে। অন্যদিকে এই ধসের কারণে রাস্তা কিন্তু মাটির যে স্তর, সেই স্তর থেকে অনেকখানি উঠে গিয়েছে। ছবিটা দেখতে পাচ্ছ যে ফাটল, বিস্তর ফাটল, চওড়া ফাটল, ভূমিকম্প হলে যেভাবে ফাটল হয় সেরকম ধরনের ফাটল এই ধসের কারণে হয়েছে। তল থেকে ইট দেখা যাচ্ছে। অন্যদিকে পাশের যে বাড়িগুলো, আমি দেখাতে বলবো অজয়কে ছবিটা, এই বাড়ির দেখতে পাচ্ছ দরজা থেকে শুরু করে দরজার যে ভিতরে ঢোকার রাস্তা, সেই রাস্তা সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। এই রাস্তা একদম চরের মতো উঠে গিয়েছে। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ যে একটা রাস্তার স্তর একদিকে বসে নেমে যাওয়া, অন্যদিকে রাস্তাটা উঠে যাওয়া, ধসের কারণে এরকম একটা ঘটনা ঘটেছে। এখানে বিজ্ঞান মঞ্চের সদস্যরা এসেছিলেন, তারা বলেছেন যে মিথেন গ্যাস নিষ্কাশন সম্ভব হয়নি। সেই মিথেন গ্যাসের চাপেই কিন্তু এতদিন ধরে যে ডাম্পয়ার্ড এখানে রয়েছে, সেই ডাম্পয়ার্ডে বর্জ্যগুলো যখন আস্তে আস্তে ডিকম্পোজ হয়েছে, সেই কারণে কিন্তু মিথেন গ্যাসের সৃষ্টি, এবং এই মিথেন গ্যাসের চাপেই কিন্তু সেই গ্যাস নিষ্কাশন করা যায়নি বলেই কিন্তু এরকম একটা ধসের পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা বলেছেন বিষয়টা প্রাকৃতিক কিন্তু মনুষ্য সৃষ্ট। কী কারণে? কারণ এই যে বর্জ্য, সেই ব্যবস্থাপনায় কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি প্রশাসনের পক্ষ থেকে। তারা বলছেন দশকের পর দশক ধরে এখানে হাওড়া শহরের যে যাবতীয় বর্জ্য তা কিন্তু এখানে জমা করা হয়, এবং যে ওয়েস্ট ম্যানেজমেন্ট, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুই ফলো করা হয়নি। এই জায়গার কোনো বিকল্প জায়গাও তৈরি করা হয়নি। স্থানীয় বাসিন্দারা বলছেন যে মানে উচ্চতায় পৌঁছেছে এই ডাম্পয়ার্ডটা, তা কিন্তু এই এলাকায় ধারণ করার ক্ষমতা নেই। অর্থাৎ এই কারণে ধস হয়েছে। এর আগেও তারা বলছেন যে ধস হয়েছিল, তবে স্থানীয়রা কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। ঐশী, একেবারে বিজ্ঞান মঞ্চের যা মতামত যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সমস্যা রয়েছে, তাই মিথেন গ্যাস নিষ্কাশন করা যায়নি এবং তার চাপেই এই ধস এবং পাইপে পর্যন্ত ফাটল ধরে গিয়েছে, এবং যার জন্য জেরবার পরিস্থিতি সেখানকার বাসিন্দাদের। আর অরূপ রায়, তিনি প্রথমে এই যে